স্বৈরাচার সরকারের উস্কানির কারণে ছিনতাই সহ ছোট অপরাধগুলো বাড়ছে বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার মধ্যরাতে রাজধানীর বিজয় সরণিতে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। অচিরেই এসব অপরাধ কমে আসবে বলে আশাবাদ তার। ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের টহল ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। চিহ্নিত অপরাধীদের তালিকা করে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। দেশবাসীকে স্বস্তি দিতে যৌথ বাহিনী তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করছে। 2 জন নিচে এই জন্য মামলা দিছে। আমার অপরাধটা হলো আমি ড্রাইভিং লাইসেন্সটা আর হেলমেটটা রেখে আসছি। চেকপোস্ট সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে নজরদারি। আমরা একটু আগেই সাব রোড থেকে এসেছি, এখন মূল সড়কে এসে আমরা এখানে কিছু চেক পয়েন্টের ব্যবস্থা করেছি। সন্দেহমূলক যদি কাউকে আমাদের লাগে তাদেরকে আমরা চেক করি। আমরা মূলত চেক করি যে কেউ কোনো নাশকতামূলক কার্যক্রমের সাথে জড়িত হতে পারে কিনা। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও সড়কগুলোতে সজাগ রয়েছে। টিএমপি কমিশনার বলেন, 65টি তল্লাশি চৌকি বসানো হয়েছে, অভিযান পরিচালনা করা হচ্ছে। পেটি স্ট্রিট অফেন্স এটা পৃথিবীর তৃতীয় বিশ্বের অনেক দেশেই হয়। সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি এই অফেন্স থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমি কোনোভাবেই ঢাকাবাসীকে আইন হাতে উঠায় নিতে বলতেছি না। আমি যেটা মিন করতেছি সম্মিলিতভাবে একটা প্রতিরোধ সৃষ্টি করি। পরে ব্রিফিংয়ে আসিফ মাহমুদ বলেন, বড় অপরাধ কমলেও ছোট অপরাধগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও একটি গোষ্ঠীর ইন্ধনে বেড়েছে। তবে কাউকে ছাড় দেয়া হবে না। যারা আগে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের তো নিজস্ব লোক আছে, তারা আবার বের হয়ে হয়তো সংগঠিত করার চেষ্টা করছে। তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেফতার করার ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য। আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের কিংবা বিভিন্ন মিটিংয়ের স্ক্রিনশট আপনারা দেখবেন। তিনি জানান, যেসব অপরাধী জামিনের মাধ্যমে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।